Camera show, it's 0.5. Alfie! মিস্টার বিস্ট তো এখন সেরে ফেললো এঙ্গেজমেন্ট, বাট আপনি কি জানেন মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড হওয়ার জন্য থিয়া ভুসানকে দিতে হয়েছিল কঠিন এক পরীক্ষা, যে পরীক্ষা ছিল আসলে ইন্টারেস্টিং। কি ছিল সেই পরীক্ষা এন্ড কে এই থিয়া ভুসান, চলুন জেনে আসি। সো একের পর এক গিনিয়াস ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করা সব থেকে সাকসেসফুল ইউটিউবার মিস্টার বিস্ট, গ্লোবালি যার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স, বাট এত সাকসেসফুল হওয়ার পরেও নিজের পার্সোনাল লাইফ খুব একটা সোশ্যাল মিডিয়াতে শো করতে পছন্দ করে না মিস্টার বিস্ট। বাট থিয়া ভুসানের সাথে মাঝে মধ্যে স্টোরি শেয়ার করতে দেখা যায় তাকে। সো থিয়াকে নিয়ে তখন থেকেই ছিল গুঞ্জন এন্ড পরে তারা নিজেরা বিভিন্ন মাধ্যমে তাদের সম্পর্কের কথা জানায়। বাট রিসেন্টলি নিউ ইয়ার সেলিব্রেশনে মিস্টার বিস্ট তার গার্লফ্রেন্ডকে একদম হাঁটু গেড়ে ডায়মন্ডের রিং পরিয়ে প্রপোজ করে বসে, যে ক্লিপস এন্ড পিকচার নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করার পর সেটা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এট দ্য সেম টাইম নেটিজনদের সবার ইন্টারেস্ট কে এই থিয়া ভুসান এন্ড কিভাবে শুরু হলো তাদের এই প্রেম কাহিনী। ওয়েল, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় 27 বছর বয়সী থিয়া নিজেও একজন ইউটিউবার, যে মেইনলি ইট স্পোর্টস এন্ড গেমিং স্ট্রিমিং কন্টেন্ট বানায়। এট দ্য সেম টাইম সে কিন্তু একজন রাইটারও, যে 2022 সালে তার প্রথম সাইফাই নোবেল দ্য মার্জ চিলড্রেন প্রকাশ করে এন্ড রিসেন্টলি নিউরো সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করে। যাই হোক, এক কমন ফ্রেন্ডের থ্রু 2022 সালে তাদের দুইজনের দেখা হয় সাউথ আফ্রিকাতে, যখন মিস্টার বিস্ট তার দুই ফ্রেন্ড লোগান পল এন্ড কেএসআই এর সাথে আফ্রিকা আসে অ্যান্টার্কটিকা ট্যুর করার জন্য। বাট সেই সময় কোভিড এর প্রভাব বেড়ে যাওয়ার ফলে তাদের সেই ট্যুর ক্যান্সেল হয়ে যায়। বাট যে মানুষ নিজের পৃথিবী ছেড়ে চলে যাবার পর তার চ্যানেলে কি কি পোস্ট হবে সেটা স্কেজুল করে ঠিক করে রাখে, সেই মানুষ কি আসলে টাইম নষ্ট করার মানুষ? একদমই না। সো মিস্টার বিস্ট তখন তার মনের মানুষের সন্ধানে উঠে লেগে পড়ে। 2022 সালে তার আরেক রুমার গার্লফ্রেন্ড ম্যাডি স্পাইডেলের সাথে তার ব্রেকআপ হয়ে যায়। যাই হোক, পরে তাদের দুইজনের সেই কমন ফ্রেন্ডের ডিনার পার্টিতে দেখা হয়। বাট এখানেই ঘটে এক ইন্টারেস্টিং ঘটনা। সেটা কি, থিয়া এর রূপ দেখে প্রথম দেখায় প্রেমে পড়ে যায় মিস্টার বিস্ট, বাট তার গার্লফ্রেন্ড হতে হলে তো থাকতে হবে বিশেষ কিছু গুণ। সো মিস্টার বিস্ট তখন থিয়ার একটা পরীক্ষা নেয়। সে নিজ থেকেই থিয়াকে একের পর এক প্রশ্ন করতে থাকে, তার কি করতে ভালো লাগে, হবি কি, পৃথিবী সম্পর্কে তার ধারণা কি, এসব আর কি। থিয়াও কিছু বুঝতে না পেরে একের পর এক আনসার দিতে থাকে। হ্যাঁ, যদিও পরে সে জানতে পারে সেগুলো ছিল তার ব্যক্তিত্বের পরীক্ষা। সো সেই পরীক্ষা পাশ করার পর মিস্টার বিস্ট নিজের থেকে থিয়াকে মেসেজ করতে থাকে এন্ড নিজের ফিলিং শেয়ার করে। বাট এরপর ছিল কিন্তু তাদের আসল বাধা। মানে থিয়া যেহেতু আফ্রিকাতে থাকতো, সো তাদের মধ্যে লং ডিস্টেন্স ইস্যুটা চলে আসে এন্ড থিয়াও প্রথম দিকে ভীষণ দোটানায় ছিল, কারণ তার ধারণা ছিল ফেমাস পার্সনদের অহংকার বেশি হয় এবং প্রতারিত হবার বেশি সম্ভাবনা থাকে। বাট মিস্টার বিস্ট এতটাই তার উপর ফল করে যে শুধুমাত্র থিয়ার জন্য সে কয়েকবার আফ্রিকাতে আসে, যেটা দেখে থিয়ার সব ধারণা বদলে যায় এন্ড 2022 এপ্রিলের এক ইভেন্টে তারা একসাথে অ্যাটেন্ড করে, যার পর থেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আসে থিয়া। বাট দীর্ঘ লং ডিস্টেন্স রিলেশনশিপ শেষে থিয়া আমেরিকাতে মিস্টার বিস্টের সাথে শিফট করে এন্ড নিজেই পরে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এখন প্রশ্ন আসতেই পারে, মিস্টার বিস্ট এত সাকসেসফুল হবার পরেও কেন কোনো বড় আয়োজন ছাড়াই এঙ্গেজমেন্ট সেরে ফেললো? ওয়েল, মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় মিস্টার বিস্ট সাধারণ লাইফ লিড করতে বেশি পছন্দ করে এন্ড তার ফ্রেন্ডদের ধারণা ছিল সে হয়তো কোনো কন্টেন্ট বানাতে পারে তার বিয়ে এন্ড এঙ্গেজমেন্ট নিয়ে। সো সবাইকে মিথ্যা প্রুফ করে সিম্পল এঙ্গেজমেন্ট সেরে ফেলে মিস্টার বিস্ট এন্ড বিয়ের ক্ষেত্রেও সে কোনো বড় আয়োজন করবে না, যেখানে শুধু তাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থাকবে। যাই হোক, এই কাপল কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে একটা দারুণ উদাহরণ হতে পারে।